তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো চলে এসেছি আবার অনেকদিন পর, ঠিক আছে? তো আজকে আমরা শিখবো যে 1%। 1% বলতে কি, কত ফুট, যদি আমি লিখে রেখেছি, ঠিক আছে? এবং তার দৈর্ঘ্য কত ফুট হচ্ছে, তার প্রস্থ কত ফুট, মানে লম্বা আর চওড়াতে, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু আজকে আমরা খুব ভালো করে শিখবো যে 1% বলতে কত। তো দেখো আমি একটা লিখে রেখেছি যে 1% বলতে কত, 435.6 বর্গফুট, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। 1% হচ্ছে 435.6 বর্গফুট। খুবই সহজে বলবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করো না। আর চ্যানেলে নতুন হয়ে গেলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো, যদি আমি একটা ছবি আঁকি, ধরো 1% হচ্ছে এত বর্গফুট। যদি আমি একটা ছবি আঁকি, ধরো এটা জমি, এটা একটা জমি, ঠিক আছে? তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য হবে 20.87 ফুট, ঠিক আছে? এটা তার দৈর্ঘ্য। প্রস্থ কিন্তু হয়ে যাবে 20.87 ফুট, ঠিক আছে? সিম্পল, সহজে মনে রাখো যে 1% বলতে হচ্ছে 435.6 বর্গফুট। যদি একটা জমি ধরি, তার দৈর্ঘ্য হয়ে যাবে 20.87 বর্গফুট, প্রস্থ হয়ে যাবে 20.87 বর্গফুট। তা যখন তুমি এই দুটোকে গুণ করবে না, তখন ঘুরে ফিরে দেখবে 435.6 বর্গফুটই কিন্তু আসবে, ঠিক আছে? বেশ, এবার কিন্তু আমরা শিখবো, ধরো একটা জমি আছে, বড় জমি, সেখান থেকে 1% আমরা বার করবো কী করে সহজে? হ্যাঁ, 1% জমি বার করবো কী করে? ধরো একটা বড় জমি আছে। তো দেখো, এই একটা জমি আছে, ঠিক আছে? এখান থেকে 1% আমরা বার করবো কী করে? খুবই সহজভাবে। বেশ, ধরে রাখো। বেশ, আমরা আগে কী জানি যে 1% সমান কত জানি? একবার লিখে রাখছি। 1% সমান জানি হচ্ছে 435.6 বর্গ ফুট, তাই তো? এটা হচ্ছে আমরা জানি। বেশ, ধরে রাখো এই একটা জমি আছে। জমির ধরে রাখো এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 15 ফুট। কত? প্রস্থ হচ্ছে 15 ফুট, ঠিক আছে? তাহলে বলো যে এখান থেকে 1% বার করবো কী করে? দেখো, কি করবে? এই যে 15 আর 435, মানে 435কে 15 দিয়ে ভাগ করবে। 435কে 15 দিয়ে ভাগ করবে। যখন ভাগ করবে ক্যালকুলেটরে, তখন দেখবে তোমার অ্যান্সার বেরোবে 29.04। এটা কিন্তু তোমার অ্যান্সার বেরোবে। তাহলে এই 29.04, এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে এর দৈর্ঘ্য। তাহলে এখানে লিখবো 29.04 ফুট। এটা কিন্তু তার দৈর্ঘ্য বেরিয়েছে। বোঝা গেছে? আমি কিন্তু 1% বার করছি, ঠিক আছে? আমরা বলে দিচ্ছি 1% মানে জানি আমরা 435.6 বর্গফুট, ঠিক আছে? এখান থেকে আমরা এই 15 ফুট বলে দিয়েছে প্রস্থ। এই 15 ফুট প্রস্থকে কিন্তু আমরা ভাগ করলাম। ভাগ করে 29.4 বেরোলো। এই 29.4টা আমরা এই উপরে লিখলাম, এটা হচ্ছে তার দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ধরে রাখো, এই পর্যন্তই ধরে রাখো, 29.4 বেরিয়েছে, ঠিক আছে? এখান থেকে ধরো 29.4 বলতে নিচেও কিন্তু এখান থেকে ধরো এতটা 29.4 আনতে হবে। আর এটা তো 15 ফুট, তাহলে এখান থেকে এটা জয়েন করে দেবো। জয়েন করে দিলে এটাও কিন্তু 15 ফুট হয়ে যাবে। মানে এটাও প্রস্থ, এটাও প্রস্থ, আর এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। তাহলে এই যে জমিটা বেরোলো, এটা কত বেরোলো? এটা হচ্ছে লিখে রাখছি 1%। এই যে এই জমিটা কিন্তু বেরিয়েছে এই যে পুরো জমিটা কিন্তু 1% বেরিয়েছে। বোঝা গেছে জিনিসটা? আশা করছি বুঝতে পেরেছো। বেশ, ধরো এবার তোমাকে বললো যে 1%, আমি 2, 3, 4, 5, 6% সহজে বার করবো। তাহলে এইটাই ধরো 1% মানে জানি আমরা 435। তোমাকে যদি বলতো যে 4% এখান থেকে বার করো জমিটা, কতটা আছে? 4%, ঠিক আছে? তাহলে কি করতে? এই 1% মানে জানি 435.6, তাই না? তাহলে 4% মানে কত হতো জানি? 4 ইন্টু 435.6 এত বর্গফুট হতো, ঠিক আছে? 4 ইন্টু 435.6, এইটার সঙ্গে কিন্তু এই 15 ভাগ করবো। কার? এই 15 ভাগ করবো। 15 ভাগ করে যেটা অ্যান্সার আসবে, সেটা তার দৈর্ঘ্য হয়ে যাবে। জিনিসটা বোঝা গেল? 1% মানে কত? 435 বর্গফুট, ঠিক আছে? 435.6 বর্গফুট। 4% বলতে 4 ইন্টু 435.6 বর্গফুট। প্রস্থ ধরো 15 ফুটে বলে দিয়েছে, তাহলে প্রস্থ দিয়ে আবার ভাগ করব। যেটা বেরোবে অ্যান্সার, সেটা হচ্ছে তার দৈর্ঘ্য হয়ে যাবে। কার দৈর্ঘ্য হবে? 4% জমির দৈর্ঘ্য কিন্তু এটা বেরোবে, ঠিক আছে? তখন আবার জয়েন করে দেবো, সেইভাবে 4% বেরিয়ে যাবে। তুমি এইভাবে 4% হোক, 5% হোক, 6, 7, যা কিছু তুমি বার করতে পারবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিই, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।